আজকের ক্লাসে আমরা সি প্লাস প্লাস অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেডের আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু ফিচার আছে, যেমন প্রথম হচ্ছে অ্যাবস্ট্রাকশন, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন, এর পরবর্তীতে হচ্ছে ইনহেরিটেন্স, এর পরবর্তীতে হচ্ছে পলিমরফিজম। তো আমরা জানি যে আসলে অ্যাবস্ট্রাকশন বলতে আসলে যেই জিনিসগুলো একটা ইউজার পার্সপেক্টিভে তাকে শো করার দরকার নাই, অর্থাৎ তার জন্য নেসেসারি না, ওই জিনিসপত্রগুলো হাইড করে ফেলা। এনক্যাপসুলেশন হচ্ছে আসলে তার রিলেটেড যেই অ্যাট্রিবিউট এবং অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোকে একসাথে করে একটা ক্লাস বানানো, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি এবং অ্যাবস্ট্রাকশনও দেখেছি। আজকে আমরা আলোচনা করব ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে আমরা যে উত্তরাধিকার সূত্রে যে সকল জিনিসপত্র পাই সেগুলো, যেমন আমরা অনেক সময় বলি যে মেয়েটা এদিক দিয়ে তার মায়ের মতো হয়েছে, বা এদিক দিয়ে তার বাবার মতো হয়েছে, বা অনেক সময় বলি যে ছেলেটা তার বাবার মতো হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে দেখো উত্তরাধিকার সূত্রে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে পরের জেনারেশনে। সো এই ধরনের জিনিসপত্রগুলোকে আমরা ইনহেরিটেন্স বলবো। অথবা আমাদের যে প্রপার্টি আছে সেগুলো দেখা যায় কি উত্তরাধিকারীরা পায় আর কি। যেমন গ্র্যান্ডফাদারের প্রপার্টি পায় তার ফাদাররা, দেন ফাদারদের ইয়ে পায় তার চিলড্রেনরা, সানরা। সো এই ধরনের জিনিসপত্রগুলোকে আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। আরেকটা আছে পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে আসলে একই জিনিস বিভিন্ন ফর্মে থাকা। তো সেটা আমরা এই ইনহেরিটেন্সের এই টপিকটা শেষ করেই পরবর্তী ক্লাসে আমরা পলিমরফিজম সম্পর্কে জানবো আর কি। তো আসলে তাহলে আমরা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে যে সকল জিনিসপত্র পাই সেই সকল জিনিসপত্রগুলোকে কোডে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো আমরা এই ফিচারের মাধ্যমে দেখি। তো শুরুতে আমরা ইনহেরিটেন্স নিয়ে কিছুটা থিওরি পড়ি। এটা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টেরই একটা পিডিএফ। সো এখানে আমরা একেবারে কি পয়েন্ট, যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখি। যেটা হচ্ছে এখানে যেটা বলা আছে যে ইনহেরিটেন্স অ্যালাউ করে একটা ক্লাস ডিফাইন করতে আরেকটা ক্লাসের মাধ্যমে। তো এটা হলে হবে কি, এই জিনিসটা হলো হবে কি যে আমাদেরকে একটা অপরচুনিটি দেয় যে কোড রিইউজ করার জন্য। কোডে যে ফাংশনালিটি গুলো আছে বা ইমপ্লিমেন্টেশন সেগুলো হচ্ছে কোড রিইউজের জন্য। এটা করলে কি হবে যে আমাদের ইমপ্লিমেন্টেশন টাইমটা ফাস্টার হবে। তাহলে ইনহেরিটেন্সটা কি আসলে? এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি creating a class instead of writing completely new data member function। যেটা হচ্ছে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করব, যেটা কি করবে আমাদের ওল্ড বা এক্সিস্টিং একটা ক্লাস যেটা আছে সেটার যে ইয়েগুলো আছে, ডেটাগুলো আছে, সেগুলো ইনহেরিট করবে এক্সিস্টিং একটা ক্লাস। তো আমাদের যেই এক্সিস্টিং যে ক্লাস থেকে ইনহেরিট করবে, আমরা সেই এক্সিস্টিং ক্লাসটাকে বলবো বেস ক্লাস। বেস ক্লাস বলবো। জাভাতে বলা হয় এটাকে সুপার ক্লাস, বা অনেক সময় এটাকে আমরা প্যারেন্ট ক্লাসও বলি। তো আর যেই নতুন ক্লাসটা তার পূর্বের এক্সিস্টিং ক্লাসকে ইনহেরিট করবে সেই ক্লাসটাকে আমরা বলবো ডিরাইভড ক্লাস। যে নতুন ক্লাসটা ইনহেরিট করবে এটাকে বলবো ডিরাইভড ক্লাস। জাভাতে এটাকে বলা হয় সাব ক্লাস। অনেক সময় এটা আমরা চাইল্ড ক্লাস বলি। সো এক্সিস্টিং ক্লাসকে আমরা বেস ক্লাস বলি, তখন আবার নিউ ক্লাসকে বলি ডিরাইভড ক্লাস। যদি আমরা ওটাকে বেস ক্লাসকে সুপার ক্লাস বলি তাহলে ডিরাইভড ক্লাস হবে সাব ক্লাস, অথবা প্যারেন্ট ক্লাস, অথবা চাইল্ড ক্লাস। মোটামুটি এগুলোর মিনিং সেমই। তো ইনহেরিটেন্সকে ইজ এ রিলেশনশিপ বলা হয়। ইজ এ রিলেশনশিপ হচ্ছে, এই ধরুন আমি একটা উদাহরণ দিই। সে ফর এক্সাম্পল আমার এনিমেল নামে একটা ক্লাস আছে। সে ফর এক্সাম্পল এনিমেল নামে একটা ক্লাস আছে। সো এনিমেল নামে একটা যখন ক্লাস আছে, দেখো
তখন ডগ হচ্ছে একটা অ্যানিমেল, ডগ কি করলো, অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করলো। ঠিক একইভাবে ক্যাট আরেকটা ক্লাস আছে, ক্যাটও কি করলো, এই অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করলো। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে ডগ ইজ এ অ্যানিমেল, ইজ এ অ্যানিমেল, এটা বলতে পারি, অথবা ক্যাট ইজ এ অ্যানিমেল। সো এই জন্য ইনহেরিটেন্সকে আমরা ইজ এ রিলেশনশিপ বলি। সো এখানেই একটা, এখানে উদাহরণটাই বলা আছে, ডগের উদাহরণটাই, মামাল ইজ এ অ্যানিমেল, ডগ ইজ এ মামাল, হ্যান্স ডগ ইজ এ অ্যানিমেল অ্যাজ ওয়েল এজ সো অন। সো এই জন্য ইনহেরিটেন্সকে ইজ এ রিলেশনশিপ বলা হয়। ঠিক একইভাবে যদি আমাদের এরকম যদি থাকে, পার্সন নামে একটা ক্লাস আছে, সে ফর এক্সাম্পল PERSON, পার্সন নামে একটা ক্লাস আছে। সো পার্সন নামে ক্লাসটাকে ইনহেরিট করছে, সে ফর এক্সাম্পল এমপ্লয়ি, এমপ্লয়ি। সো এগেইন এমপ্লয়ি আবার পার্সনকে আবার ইনহেরিট করছে, সে ফর এক্সাম্পল স্টুডেন্ট। আমি এটা শর্ট ফর্মে লিখলাম যেহেতু জায়গায় শর্ট আছে। তো আমরা এটা বলতে পারি যে এমপ্লয়ি ইজ এ পার্সন, স্টুডেন্ট ইজ এ পার্সন। সো এই জন্য ইনহেরিটেন্সটাকে ইজ এ রিলেশনশিপ বলা হয়। তো এটা রিয়েল লাইফে যদি ইজ এ না যায় তাহলে আমরা ইনহেরিটেন্স রিলেশনশিপ করব না। সে ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি, এখানে কম্পিউটার একটা ক্লাস আছে, আর একটা ক্লাস আছে হয়তোবা তোমরা যে চেয়ারের উপর বসে আছো, তো সেই চেয়ারটা আমি যদি বলি যে ধরো কোনো কারণে কম্পিউটারকে ইনহেরিট করা লাগতেছে চেয়ার, যদি ওটা প্র্যাকটিক্যালি সুন্দর দেখে না, আমি যদি বলি কম্পিউটার ইজ এ চেয়ার, এটা কি আসলে মিলে? বা জিনিসটা শুনতেও খুব একটা খারাপ দেখে যে কম্পিউটার কিভাবে চেয়ার হয়। অথবা টেবিল ইজ এ চেয়ার, টেবিল চেয়ার নাকি আসলে? তার মানে এই যে ন্যাচারালি কথাটাও যাচ্ছে না, তার মানে এখানে ইনহেরিটেন্স হবে না, ইনহেরিটেন্স হবে না। কিন্তু যদি এরকম যদি বলি আমি, আমার স্টুডেন্ট হচ্ছে পার্সন বা স্টুডেন্ট হচ্ছে মানুষ, এটা যেরকম যায় স্টুডেন্ট ইজ এ পার্সন বা এমপ্লয়ি ইজ এ পার্সন, কথাটা যেরকম যায়, বাকি চেয়ার ইজ এ টেবিল এগুলো যায় না অ্যাকচুয়ালি। সো এগুলো এটাই অ্যাকচুয়ালি উদাহরণ। আমার রিয়েল লাইফে যদি ইজে যদি না যায় আসলে আমরা তাহলে ইনহেরিটেন্স করব না, এটাই এখানে বলা হয়েছে। তো ইনহেরিটেন্সের উদাহরণ এরকম আর একটা হতে পারে, সে ফর এক্সাম্পল ধরো আমার কার নামে একটা উদাহরণ আছে, কার। সো টয়োটা যেরকম কার, মার্সিডিজ বেঞ্জও কার, তাই না? তো মার্সিডিজ বেঞ্জও ইজ এ কার বলতে পারি, বা টয়োটা ইজেও কার বলতে পারি। সো এই ধরনের আর কি। সো এগুলোকে আমরা মোটামুটি ইনহেরিটেন্স বলবো, এবং এগুলোকে আমরা ইজ এ রিলেশনশিপ বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইনহেরিটেন্সকে ইজ এ রিলেশনশিপ বলে। সো বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসে যাওয়ার আগে আমরা তো জানলাম অ্যাকচুয়ালি বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাস কি, এটা ডেফিনেশন। আমরা আসলে দেখি কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি ইনহেরিটেন্সের। আচ্ছা, আমরা ইনহেরিটেন্স সম্পর্কে জানলাম। এখন দেখো টাইপস অফ ইনহেরিটেন্স। দেখো ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি কত প্রকার, ইনহেরিটেন্স কত প্রকার সেটার জন্যই। সো এই জায়গায় দেখো ইনহেরিটেন্স আমরা 5 প্রকার দেখতেছি, যে একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্চিয়াল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এবং হাইব্রিড ইনহেরিটেন্স। তো সিঙ্গেল ইনহেরিটেন্স দেখো, সিঙ্গেল ইনহেরিটেন্সে একটা বেস ক্লাস থাকবে, বেস ক্লাসকে আমরা জানি যে সুপার ক্লাসও বলে অথবা প্যারেন্ট ক্লাসও বলে, আর একটা ডিরাইভ ক্লাস থাকবে, এটাকে আমরা চাইল্ড ক্লাসও বলতে পারি অথবা সাব ক্লাসও বলতে পারি। সো সিঙ্গেল ইনহেরিটেন্সে একটা বেস ক্লাস আর একটা ডিরাইভ ক্লাস, অথবা একটা প্যারেন্ট ক্লাস থাকে, একটা চাইল্ড ক্লাস থাকে। সো এটার উদাহরণ যদি দেই, আমরা যদি বলি যে অমুকের অমুক চরিত্রটা বা মেয়েটা তার অমুক জায়গায় অমুক চরিত্রে মেয়ের মতো তার মায়ের মতো হয়েছে, বা ওই ছেলেটা তার এই জায়গাটাতে তার ফাদারের মতো হয়েছে। সো এটা যদি ফাদার হয়, দেন এটা হবে তার সান, যে সে ফর এক্সাম্পল ফাদারের মতো মেজাজ পাইছে। সো একটাই বেস ক্লাস থাকবে, একটাই ডিএ প্লাস থাকবে সিঙ্গেল ইনহেরিটেন্সে। সো মাল্টিপল ইনহেরিটেন্স দেখো, মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে
ডিরাইভড ক্লাস থাকবে একটা, ওই ডিরাইভড ক্লাসটা অনেকগুলো বেস, তার অনেকগুলো বেস ক্লাস থাকবে, টু অর মোর বেস ক্লাস থাকবে। সে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ছেলেটা বা মেয়েটা তার বাবা এবং মা দুটার মতোই হয়েছে, তো বিষয়টা হচ্ছে এরকম যে ছেলে, এটা হচ্ছে চিলড্রেন বা সান বা ডটার যেটাই হোক, তার এটা হচ্ছে সে ফর এক্সাম্পল তার মাদার, এটা হচ্ছে তার ফাদার, যে ওই অমুক ছেলেটা তার মা এবং বাবা দুইজনের মতোই হয়েছে। সো বিষয়টা হচ্ছে এরকমই যে একটা ডিরাইভ ক্লাস থাকবে, সে এক বা একাধিক বেস ক্লাস থাকবে। এরপরে দেখো হাইরার্চিয়াল এর মধ্যে দেখো আমার বেস ক্লাস একটা কিন্তু ডিরাইভ ক্লাস অনেকগুলো। সো এরকম বলতে পারি যে আমরা অনেক সময় বলি যে তিন ভাই অমুক চরিত্রে তার বাবার মতোই হয়েছে। সো বিষয়টা এরকম, এটা যদি ফাদার ক্লাস হয়, সো এই তিন ভাই কোনো একটা দিকে বাবার মতোই মিল আছে। সো এটা হচ্ছে হাইরার্চিয়াল। সে ফর এক্সাম্পল একটা বেস ক্লাস থাকবে, সেই বেস ক্লাস থেকে অনেকগুলো ক্লাস ইনহেরিট করবে। ঠিক একই রকম মাল্টি লেভেল হচ্ছে এটা হচ্ছে একটা লেভেল আকারে যাবে। সে ফর এক্সাম্পল আমাদের যদি প্রপার্টির কথা বলি, সে ফর এটা যদি আমার গ্র্যান্ডফাদার হয়, অর্থাৎ এটা যদি আমার গ্র্যান্ডফাদার হয়, সো পরের জন হচ্ছে ফাদার, বি হচ্ছে ফাদার, সো দেন সি হচ্ছে তার চিলড্রেন। সো এরকম উদাহরণ দেয়, এটা হচ্ছে আমার মাল্টি লেভেল, অর্থাৎ এ বেস ক্লাসকে ইনহেরিট করছে বি কে अगेन ইনহেরিট করছে সি। সো এটা হচ্ছে আমার মাল্টি লেভেল। সো মাল্টি লেভেলের পর দেখো আর ভার্চুয়াল বা হাইব্রিড হচ্ছে আসলে মিক্স আর কি, কোনো দুই বা ততোধিক মিক্স হচ্ছে যে সো এটাই হচ্ছে আমার মোটামুটি সিঙ্গেল টাইপস অফ ইনহেরিটেন্স। তো আরেকটা উদাহরণ আমি জাস্ট পাশেই দেখাই, সেটা হচ্ছে একই জিনিসে আগেরটা আসলে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, এটা জাস্ট একটু কোডিং স্ন্যাপেট দিয়ে বোঝানো হয়েছে। আমরা জানি যে সিঙ্গেল ইনহেরিটেন্সে বেস ক্লাস থাকে একটা, ডিরাইভ ক্লাস থাকে একটা। সো একটা বেস নামে একটা ক্লাস আছে, ডিরাইভ নামে একটা ক্লাস আছে। এই যে এই ডিরাইভ ক্লাসটা এইটার মাধ্যমে এই বেস ক্লাসটাকে ইনহেরিট করছে। তার মানে আমার বেস ক্লাস হচ্ছে একটা, আর ডিরাইভ ক্লাস কি করতেছে, একটা মাত্র বেস ক্লাসকে ইনহেরিট করতেছে। এটা হচ্ছে আমার সিঙ্গেল ইনহেরিটেন্স। ঠিক একইভাবে একটু নিচে দেখো মাল্টি লেভেল ইনহেরিটেন্স যেটা বললাম, যে কিছুক্ষণ আগে যে গ্র্যান্ডফাদার থেকে ফাদার থেকে ওনার চাইল্ডরা যে উদাহরণটা দিলাম, ঠিক একই রকম এ নামে একটা ক্লাস আছে। এই যে ক্লাস বি দেখতেছো, এই বি ক্লাসটা এ কে ইনহেরিট করছে। এই যে একটা কোলন অপারেটর, এরপরে পাবলিক এ এর মাধ্যমে এই ইনহেরিটেন্স এভাবেই করে। এর পরবর্তীতে যে সি ক্লাসটা আছে, এই ইনহেরিট করছে কাকে, এই বি কে ইনহেরিট করছে। সো দেখো একটা হাইরার্চিয়াল রিলেশনশিপ হয়েছে, যে সি করছে বি কে, বি अगेन এ কে। সো এটা হচ্ছে আমার মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক একইভাবে অ্যাকচুয়ালি মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে একটা ডিরাইভ ক্লাস অনেকগুলো বেস ক্লাস, একটা ডিরাইভ ক্লাসের অনেকগুলো বেস ক্লাস থাকবে, অর্থাৎ সে অনেকগুলোকে ইনহেরিট করবে। এখানে দেখো একটা ক্লাস আছে এ, আর একটা ক্লাস আছে বি, এই যে আর একটা ক্লাস সি কি করলো, ক্লাস বি এবং ক্লাস সি কে ইনহেরিট করলো, এই যে একটা কমার মাধ্যমে। দেখো এটা দিয়ে তোমরা ইনহেরিটেন্সের কোড কিভাবে লিখতে হয় সেটারও একটু ধারণা পেলা, যে প্রথমে ক্লাসের নাম, এরপরে প্রথমে ক্লাস কিওয়ার্ড, এরপরে ক্লাসের নাম, এরপরে কোলন অপারেটর দিয়ে এখানে পাবলিক প্রাইভেট প্রটেক্টেড যেটাই হোক না কেন, এরপরে যেই সব ক্লাসকে তারা ইনহেরিট করতেছে তাদের ক্লাসের নাম। সো এইভাবে উদাহরণগুলো অ্যাকচুয়ালি দেওয়া যায়। সো এই উদাহরণগুলো এখানে আছে, এইটাতে আছে অ্যাকচুয়ালি বক্সের মাধ্যমে, এখানে আছে আসলে এই কোডিং স্ন্যাপেটের মাধ্যমে, দুটো জিনিসই একই আর কি। সো আমরা মোটামুটি ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা কিছুটা হয়ে গেছে, এবং আমরা মোটামুটি বেস ক্লাস বলো ডিরাইভ ক্লাস বলো সেটা জানি, ইনহেরিটেন্সের ডেফিনেশন জানি, এবং ইনহেরিটেন্সকে কেন ইজি রিলেশনশিপ বলা হয় সেটা জানি, এবং একটু ছোট্ট করে আমরা ইনহেরিটেন্স কত প্রকার সেটাও অলরেডি জানি আমরা। এখানে দেখো অনেক রকমই ইয়ে আছে, আমি এক্সাম্পলগুলোতে একটু পরেই আসতেছি। আমি একটা কোড শেয়ার দিচ্ছি, দেখো তোমরা
কোডটা জাস্ট 1 মিনিট দেখো, কিছু বুঝো কিনা এই কোডটা। এই কোডটার উদ্দেশ্য আমি বলতেছি যে আমরা যেরকম অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো পড়েছিলাম যে প্রাইভেট, পাবলিক, প্রটেক্টেড। তো এইগুলো আসলে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিভাবে ইউজ করব, আসলে কোন ডাটাটা ডিরেক্ট ক্লাস অ্যাক্সেস করতে পারবে কি পারবে না। বিশেষ করে আমরা একটা জিনিস থিওরিটিক্যালি এতদিন বলে আসছি যে প্রাইভেট এবং প্রটেক্টেড এর মধ্যে পার্থক্যটা কি। তো আমরা বলেছি যে প্রাইভেট মেম্বার শুধুমাত্র ওই ক্লাসের নিজের মধ্যে ইউজ করা যায়, এর বাইরে ইউজ করা যায় না। বাট প্রটেক্টেড হচ্ছে আরেকটু ফ্লেক্সিবল, সেটা হচ্ছে ডিরেক্ট ক্লাসে প্রটেক্টেড জিনিসপত্রগুলো ইউজ করা যায়, কিন্তু এর বাইরে না। সো এই জিনিসটা আমরা এই কোডের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো তোমরা একটু চোখ বুলিয়ে নাও আর কি, কোডটার দিকে একটু চোখ বুলিয়ে নাও। তো আমি কোডটার উদ্দেশ্য সম্পর্কে বলেছি, আমরা তাহলে একটু এক্সপ্লেনেশনে চলে যাই। আমার একটা ক্লাস আছে, বেজ নামে একটা ক্লাস আছে। আবার দেখো ডিরাইভ নামে আরেকটা ক্লাস আছে। সো এই ডিরাইভ ক্লাসটা কি করলো, এই বেস ক্লাসকে ইনহেরিট করছে। এখানে দেখো ইনহেরিট করছে, এর সামনে আবার আরেকটা পাবলিক নামে কিওয়ার্ড আছে। সো এটা কি অ্যাকচুয়ালি পাবলিক মোড, প্রাইভেট মোড কিংবা প্রটেক্টেড মোড ইনহেরিট করা যায়। সো এটা নিয়ে আমরা আসলে খুব বেশি মাথা আপাতত ঘামাবো না, আমরা এই জায়গাটাতে সবসময় পাবলিক রেখেই চলে যাব। এটার অবশ্যই কারণ আছে, কিন্তু আমরা এটা 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 আমাদের হেডেক না অ্যাকচুয়ালি, আমরা সবসময় এখানে পাবলিক লিখে চলে যাব। তো ইনহেরিটেন্স এভাবেই করে যে আমার প্রথমে ক্লাসের নাম, এরপরে প্রথমে ক্লাস কিওয়ার্ড, এরপরে ক্লাসের নাম, এরপরে কোলন অপারেটর, এরপরে অ্যাক্সেস স্পেসিফায়ার। তো এই জায়গায় আমরা সবসময় পাবলিকই দিব, এবং যেই ক্লাসগুলোকে আমরা ইনহেরিট করতে যাচ্ছি সেগুলো। তো এভাবেই এটা হচ্ছে ইনহেরিটেন্স করে। তো আমি যেটা বললাম যে একটা বেস ক্লাস আছে আর একটা ডিরাইভ ক্লাস আছে, এই ডিরাইভ ক্লাস এই বেস ক্লাসকে ইনহেরিট করতেছে। এখন চলে আসো তাহলে বেস ক্লাসের মধ্যে চলে যাই আমরা, এর ভিতরে কি আছে। এর মধ্যে অ্যাকচুয়ালি একটা প্রাইভেট মেম্বার আছে যেটা হচ্ছে ফার্স্ট নাম্বার নামে একটা ইন্টিজার মেম্বার ভেরিয়েবল আছে। এরপরে সেকেন্ড নাম্বার হচ্ছে প্রটেক্টেড, এবং থার্ড নাম্বার হচ্ছে পাবলিক। তিন ধরনের ভেরিয়েবল আছে, এবং একটা হচ্ছে প্রাইভেট, আর একটা প্রটেক্টেড, এবং আর একটা পাবলিক। এবং সেট ভ্যালুস, যেটা দিয়ে আমরা এই যে তিনটা আমাদের ভ্যালু আছে, তিনটা যে ভেরিয়েবল আছে, সরি, ওই তিনটা ভেরিয়েবলের ভ্যালুগুলো এই সেট ভ্যালুস পাবলিক মেথডটা দিয়ে, পাবলিক এই জন্য করলাম যে বাইরে থেকে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। তো পাবলিক মেথড দিয়ে আমরা এই তিনটার ভ্যালু সেট করলাম। ফার্স্ট নাম্বারে সেট করলাম 10, সেকেন্ড নাম্বারে সেট করলাম 20, থার্ড নাম্বারে সেট করলাম 30। সো একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট নাম্বার হচ্ছে এই বেস ক্লাসের প্রাইভেট মেম্বার, সেকেন্ড নাম্বার হচ্ছে এই ক্লাসের প্রটেক্টেড, এবং থার্ড নাম্বার হচ্ছে এই ক্লাসের পাবলিক মেম্বার। তো এখন আসো আমরা শুরুতে ডিরাইভ ক্লাসে চলে আসি। তো এটা দেখতে পাচ্ছ যে এই বেস ক্লাসকে ইনহেরিট করছে। তো শো নামে আরেকটা মেথড আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ভ্যালুগুলো ডিসপ্লে করব। তো এখানে দেখো শোতে আমরা বেশি কিছু করব না, জাস্ট যে ভ্যালুগুলো সেট করেছি এগুলো ডিসপ্লে করব। তো ঠিক সি আউট দিয়ে আমরা এখানে সেকেন্ড নাম্বারটা ডিসপ্লে করলাম, ঠিক একইভাবে থার্ড নাম্বারটা ডিসপ্লে করলাম শো যে মেথড আছে সেটা দিয়ে। তো এখন দেখো ইনহেরিটেন্স করলে যেটা হয় কি, ইনহেরিটেন্স যদি করে একটা ক্লাস, যখন আরেকটা ক্লাসকে ইনহেরিটেন্স করে, এই যে ডিরাইভ ক্লাস, ফর এক্সাম্পল ডিরাইভ ক্লাসের বেস ক্লাসকে ইনহেরিট করছে, ইনহেরিট করার মাধ্যমে যেটা হয়েছে যে বেস ক্লাসের যে সকল জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এই ডিরাইভ ক্লাস অ্যাক্সেস করতে পারবে, প্রোভাইডেড প্রাইভেট জিনিসপত্র ছাড়া। প্রাইভেট জিনিসপত্র ছাড়া বেস ক্লাসের সকল জিনিসপত্র এই ডিরাইভ ক্লাসেরই হয়ে গেছে। অর্থাৎ বেস ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এখন ডিরাইভ ক্লাসে হয়ে গেছে। অর্থাৎ ডিরাইভ ক্লাসের মাধ্যমে আমি এই জিনিসগুলো এখন অ্যাক্সেস করতে পারবো, অ্যাকসেপ্ট প্রাইভেট মেম্বার শুধুমাত্র এই ক্লাস ছাড়া কোথাও অ্যাক্সেস করা যায় না। সো এই জিনিসটা এখানে দেখো, আমরা এখানে দেখো যে ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ডিরাইভ ক্লাসের অবজেক্টটা দিয়ে সেট ভ্যালুস মেথডটাকে কল করলাম। সেট ভ্যালুস অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে কিন্তু সেট ভ্যালুস কিন্তু অ্যাকচুয়ালি এটা এই যে বেস ক্লাসেরই একটা মেথড। দেখো সেট ভ্যালুস কিন্তু একটা বেস ক্লাসেরই মেথড, ঠিক আছে। এখন যেহেতু আমি ইনহেরিটেন্স রিলেশনশিপ আছে, এখন এটাকে আমরা ডিরাইভ ক্লাসের মাধ্যমে কল করতে পারবো। অর্থাৎ এই সেট ভ্যালুসটা কিন্তু এখন ডিরাইভ ক্লাসেরও একটা জিনিস, অর্থাৎ তারই একটা মেম্বার ফাংশনের মতো।
সেট ভ্যালুস দিয়ে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুগুলো সেট করেছি, যে ফার্স্ট নাম্বারে 10, সেকেন্ড নাম্বারে 20, থার্ড নাম্বারে 30, এটা আমরা সেট করেছি। এর পরবর্তীতে তার নিজের শো মেথডটা আমরা কল করেছি, শো মেথডটা আমরা এখানে কল করেছি। সো শো মেথডে অ্যাকচুয়ালি আমাদের ইয়ে লেখা আছে যে সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার যেটা আছে, সেকেন্ড এবং থার্ড নাম্বারটাই এখানে ইয়ে করা আছে। তো দেখো তাহলে আমার এই প্রোগ্রামটার আউটপুট হবে যে সেকেন্ড নাম্বারে 20 সেট করছি সেটা, এবং এরপর একটা নিউ লাইন, এরপর থার্ড নাম্বারটাই আমি প্রোগ্রামটা রান করি। প্রোগ্রামটা রান করার ফলে তোমরা আউটপুট দেখতে পাচ্ছ এখানে। দেখো যে আমার সেকেন্ড নাম্বার ইকুয়ালস 20, থার্ড নাম্বার ইকুয়ালস টু 30। কারণ হচ্ছে ডিরেক্ট ক্লাসের এই সেট ভ্যালুস দিয়ে আমি তিনটা মেম্বার ভেরিয়েবলের ভ্যালু সেট করেছি। পরবর্তীতে শো দিয়ে সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার এই দুইটার ভ্যালু ডিসপ্লে করেছি। সো এই ডিসপ্লে রেজাল্টটা এখানে আসছে আর কি। তো এখন আবার দেখো আমরা একটা জিনিস টেস্ট করি যে ফার্স্ট নাম্বার একটা ইয়ে ছিল যেটা আমি কমেন্ট আউট করে রাখছি, এটা আমরা ইয়ে করে দিই, কমেন্ট আউট করে দিই। সো এখন দেখি প্রোগ্রামটা ঠিক আছে কিনা। এটার মানে হচ্ছে গিয়ে এই ফার্স্ট নাম্বারটা হচ্ছে গিয়ে আমার বেস ক্লাসের প্রাইভেট একটা জিনিস। সো এই প্রাইভেট জিনিসটাকে আমরা কোনো কিছুর মাধ্যম ছাড়াই সরাসরি আমরা ডিরেক্ট ক্লাসে ইউজ করতে চাচ্ছি না, হবে না। তো এটা দেখো রান করাতে গেলে আমার এজ ওয়েল এটা এররই দেখাবে, কারণ আমি লগ ফাইল দিয়ে তোমাদেরকে এররটা দেখাই। এখানে অ্যাকচুয়ালি কি এরর দেখাচ্ছে। সো এখানে বলতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি ফার্স্ট নাম্বারটা হচ্ছে গিয়ে প্রাইভেট। এটা আমরা অ্যাকচুয়ালি শো যে ডিরেক্ট ক্লাসের যে শো মেথড আছে ওটাতে এই ফার্স্ট নাম্বার প্রাইভেট জিনিসটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। সো এটাই হচ্ছে আমার এরর। তো এটা এরর কেন, তোমাদেরকে অলরেডি অনেকবার বলা হয়েছে যে প্রাইভেট জিনিসপত্র শুধুমাত্র ওই ক্লাস নিজেই ইউজ করতে পারবে, এর বাইরে কেউ ইউজ করতে পারবে না। তো সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার কেন অ্যাক্সেস করতে পারলো, কারণ হচ্ছে ডিরেক্ট ক্লাস তার বেস ক্লাসের প্রটেক্টেড জিনিসপত্র এমনিতে অ্যাক্সেস করতে পারে, আর পাবলিক মেম্বার তো অবশ্যই পারবেই। তো এই কারণেই ফার্স্ট নাম্বারটা আমি কমেন্ট আউট করে দেওয়ার পর এররটা দেখাইছে। বাকি এটা যখন আমি কমেন্ট করে দিব দেন ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে প্রাইভেট এরিয়া। আরেকটা কোয়েশ্চেন আমার ছিল এখানে, এই তিনটা কমেন্ট যদি আমি তুলে দিই তাহলে কোনো এরর দেখাবে কিনা। তো এটার মানে হচ্ছে গিয়ে আমি মেইন হচ্ছে টোটালি একটা বাইরের একটা জিনিস আর কি। তো বাইরের একটা মেথড। তো এই বাইরের মেথডটা এই যে এই ডিরেক্ট ক্লাসের মাধ্যমে তার ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার এগুলো অ্যাক্সেস করতে চাচ্ছে। তাহলে এখানে কোনো এরর আছে কিনা। তো অবশ্যই এই প্রোগ্রামটা এরর দেখাবে, কারণ হচ্ছে শুরুতেই বলি ফার্স্ট নাম্বার যেটা প্রাইভেট মেম্বার বেস ক্লাসের, সেটা তো ওই ক্লাস ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না, ইভেন ডিরেক্ট ক্লাস নিজেও অ্যাক্সেস করতে পারবে না। এখানে কিন্তু দুইটা রুলসের ভায়োলেশন হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট নাম্বার প্রাইভেটটা আমরা একদম আউটার ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করতে গেছি, এটা একটা এরর। আর একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট ক্লাস নিজেও কিন্তু, এটা কিন্তু ডিরেক্ট ক্লাসের অবজেক্ট, ডিরেক্ট ক্লাস নিজেও কিন্তু তার অবজেক্টের মাধ্যমে ফার্স্ট নাম্বারটা কল করতে পারবে না। আমি জাস্ট একটু করে তোমাদের ভুলগুলো দেখাই। তো এটা তাহলে আমার এই জায়গাটাতে এরর। আর এরর আছে কিনা দেখো, আবার যদি রান করাই দেখো। তো এই জায়গাটাতে দেখো এই প্রটেক্টেড যে মেম্বারটা আছে, সেকেন্ড মেম্বারটাও আউটার ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করতে দিচ্ছে না, আমরা প্রটেক্টেড নিয়ে অনেক আলোচনা করেছিলাম থিওরিটিক্যালি। এখন প্র্যাকটিক্যালি দেখো, আমি লগ ফাইল দিয়ে যে কি ভুল হচ্ছে দেখাই। তো সেকেন্ড নাম্বার হচ্ছে গিয়ে প্রটেক্টেড, আমরা কিন্তু এটাকে মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই ভুলটা হচ্ছে এটাই। তো এটার কারণ হচ্ছে গিয়ে আমরা বলি যে প্রটেক্টেড জিনিসপত্র শুধুমাত্র
ডিরাইভ ক্লাস তার ভিতরেই ইউজ করতে পারবে। তো আউটার ওয়ার্ল্ড থেকে মেইন কিন্তু একটা আউটার ওয়ার্ল্ড, তো আউটার ওয়ার্ল্ড থেকে প্রটেক্টেড জিনিসপত্র ইউজ করা যাবে না, এই কারণে এটা হচ্ছে গিয়ে আমার আরেকটা এরর। তো থার্ড নাম্বারটা এটা হচ্ছে গিয়ে ঠিক আছে, এক্ষেত্রে কোনো এরর দেখাবে না। এরর দেখাবে না কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাবলিক একটা মেম্বার, তো পাবলিক মেম্বার যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, তাহলে এখন প্রোগ্রামটা ওকে আছে। তো আমরা প্রাইভেট, পাবলিক এবং প্রটেক্টেডের যে পার্থক্য একটা প্রোগ্রামের মাধ্যমেই এখন আরো ক্লিয়ারলি বুঝলাম আর কি। তো এটা যদি আমি কমেন্ট আউটও করে দিই প্রোগ্রামটা ওকে আছে, এখন ভুল নেই, শুধুমাত্র পাবলিকটা ছাড়া। তো আমি আরেকটু করেই বলি, প্রাইভেট জিনিসপত্র, এই যে প্রাইভেট জিনিসপত্র শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে, শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে ও নিজে ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। এখানে দেখো এই সেট ভ্যালুস যে আছে, এই কিন্তু এই মেথডটা কিন্তু এই বেস ক্লাসেরই মেথড। তো এই সেট ভ্যালুস এটা যেহেতু তার নিজেরই একটা মেথড, এই কারণে সে তার ভিতরে এই ফার্স্ট নাম্বারটা ইউজ করতে পারছে। অর্থাৎ প্রাইভেট জিনিসপত্র শুধুমাত্র প্রাইভেট জিনিসপত্র শুধুমাত্র ওই ক্লাস ছাড়া আর বাইরের থেকে কোথাও থেকে অ্যাক্সেস করা যাবে না। ইভেন আমার ডিরেক্ট ক্লাসও অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে প্রাইভেট জিনিসপত্র। এরপরে প্রটেক্টেড জিনিসপত্র সে নিজে তো ইউজ করতে পারবে, যেহেতু বেস ক্লাস নিজেরই একটা জিনিস প্রটেক্টেড জিনিসটা, সো সে নিজেও ইউজ করতে পারবে। প্রটেক্টেড হচ্ছে প্রাইভেটের চেয়ে একটু ফ্লেক্সিবল, আবার পাবলিকের চেয়ে একটু কড়া আর কি। সো প্রটেক্টেড জিনিসপত্র ওই ক্লাস নিজেও ইউজ করতে পারবে, আবার ডিরেক্ট ক্লাস নিজেও ইউজ করতে পারবে। অর্থাৎ ডিরেক্ট ক্লাস নিজেও প্রটেক্টেড জিনিসপত্র ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই প্রটেক্টেড জিনিসপত্র আউটার ওয়ার্ল্ড থেকে, এই আউটার যে ওয়ার্ল্ড আছে, আউটার ওয়ার্ল্ড থেকে প্রটেক্টেড জিনিসপত্র অ্যাক্সেস করা যাবে না। তার মানে আমরা বুঝলাম যে প্রটেক্টেড জিনিসপত্র তার ডিরেক্ট ক্লাস ইউজ করতে পারে, নিজে তো পারবেই, ডিরেক্ট ক্লাস ইউজ করতে পারে, কিন্তু আউটার ওয়ার্ল্ড থেকে এই যে মেইন যে আউটার ওয়ার্ল্ড আছে অর্থাৎ মেইন মেথড, এও কিন্তু এই মেইন মেথডও কিন্তু এটা ইউজ করতে পারবে না, এটাও ইউজ করতে পারবে না, আর এখানে তো ইউজ করা যাবে নাই। তো তার মানে আমরা প্রটেক্টেডের জিনিসটা বুঝলাম যে তার ডিরেক্ট ক্লাস করতে পারবে, বাট পারবে না। আর পাবলিক জিনিসপত্র দেখো, এই যে পাবলিক যে জিনিসপত্র আছে তার নিজের ক্লাস পারবে, তার ডিরেক্ট ক্লাস নিজেও পারবে, এবং আউটার ওয়ার্ল্ড যেটা আছে, আউটার ওয়ার্ল্ড আমি যদি কমেন্ট আউট করেছি এটাও পারবে, অর্থাৎ এটাও কারেক্ট, এটাও এই জিনিসটা করতে পারবে। অর্থাৎ আউটার ওয়ার্ল্ড থেকেও এই যে আমার এটা অ্যাক্সেস করা যাবে, আউটার ওয়ার্ল্ড থেকেও আমার এটা ওকে আছে, অর্থাৎ ওকে মিন্স এটা কারেক্ট কোড। সো এটা যদি আমি কমেন্টটা তুলেও দিই প্রোগ্রামটা কারেক্ট। অর্থাৎ এটা যেহেতু পাবলিক, এটা সবাই অ্যাক্সেস করতে পারবে, আউটার ওয়ার্ল্ড অ্যাক্সেস করতে পারলো, ঠিক তার ডিরেক্ট ক্লাসও অ্যাক্সেস করতে পারলো, এবং ইভেন ক্লাস নিজেও অ্যাক্সেস করতে পারলো। এটা হচ্ছে কি আমার অর্থাৎ ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রটেক্টেড জিনিসপত্র কিভাবে বেস ক্লাস ইউজ করতে পারে। তো এবং ইনহেরিটেন্সটা ঠিক এভাবেই করে, প্রথমে ক্লাস কিওয়ার্ড, এরপরে ক্লাসের নাম, এরপরে একটা কোলন অপারেটর, এরপরে হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। আমরা এই জায়গাটাতে সবসময় পাবলিকই দিয়ে রাখবো, এবং ওই যে তার বেস ক্লাস একটা হলে একটা, আর যদি আরো বেস ক্লাস থাকে আমরা এই যেভাবে এরকম যদি আরো বেসটা থাকে আমরা কমা দিয়ে পাবলিক স্পেসিফায়ার দিয়ে এভাবে লিখে যাব যতগুলো বেস ক্লাস আছে ততগুলো। তো আশা করি এই প্রোগ্রামটা বুঝে গেছে। তো আমরা পরের প্রোগ্রামে মুভ করব। আমি রেকর্ডিংটা একটু পজ করতেছি, কারো যদি কোশ্চেন থাকে এর মধ্যে আমাকে কোশ্চেন করতে পারো, আমি ভিডিওটা পজ করে রাখতেছি কিছুক্ষণ। আমরা এই প্রোগ্রামটা দেখলাম, এরপরে আমরা ইনহেরিটেন্সের আরেকটা উদাহরণ দেখি। এটা টিউটোরিয়ালস পয়েন্টে এই উদাহরণটা লেখা আছে। তো জাস্ট কিভাবে ইনহেরিটেন্স করে এবং কিভাবে জিনিসপত্রগুলো অ্যাক্সেস করে সেটা দেখব। তো আমরা এখানে দেখতেছি যে শেপ নামে একটা ক্লাস আছে, এবং রেক্টেঙ্গেল নামে আরেকটা ক্লাস আছে। এই রেক্টেঙ্গেল ক্লাসটা ওই যে শেপ যে ক্লাস আছে এটাকে ইনহেরিট করছে। রেক্টেঙ্গেল ক্লাসটা এই শেপ ক্লাসকে ইনহেরিট করছে। তো কিভাবে ইনহেরিটেন্স করে তোমরা দেখতেছো। ঠিক একইভাবে আমার একটা ট্রায়াঙ্গেল নামে ক্লাস আছে।
ট্রায়াঙ্গেল ক্লাসটাও শেপ ক্লাসকে ইনহেরিট করছে, ট্রায়াঙ্গেল ক্লাসটাও শেপ ক্লাসকে এখানে ইনহেরিট করছে। তো তার মানে হচ্ছে দেখো শেপ নামে আমার একটা বেস ক্লাস আছে, ওই শেপ ক্লাসটাকে রেক্টেঙ্গেলও ইনহেরিট করছে, ট্রায়াঙ্গেলও ইনহেরিট করছে। তো এখন চলো দেখি যে এই শেপ ক্লাসের মধ্যে আসলে কি আছে। তো শেপ ক্লাস শেপ ক্লাসের মাধ্যমে তার দুইটা প্রটেক্টেড মেম্বার ভেরিয়েবল আছে বা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে গিয়ে ওয়েট। তো এটা হাইট বলতে লেন্থও বুঝতে পারো, যে আসলে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ যেটা বলে আর কি, হাইট তো উচ্চতা অ্যাকচুয়ালি। তো এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে আমরা এরকম একটা জিনিস ম্যাথমেটিক্স থেকে জানি, আমাদের রেক্টেঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রের এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে জানি যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতাকে আমরা হাফ দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। আবার রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটা হচ্ছে এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল, এটা আমরা ম্যাথমেটিক্স থেকে জানি। আমরা এই ইনহেরিটেন্স করে করে আমরা চেষ্টা করব দুইটার ক্ষেত্রফল বের করা। তাহলে আমরা কি মেকানিজমে আগালাম। তো এখন দেখো দুইটা অ্যাট্রিবিউট আছে আমার বেস ক্লাসে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে ওয়েট, এবং এই দুইটা হচ্ছে আমার প্রটেক্টেড জিনিস। এই দুইটা হচ্ছে প্রটেক্টেড জিনিস। প্রটেক্টেড মিন্স হচ্ছে এই দুইটা জিনিস তার ডিরেক্ট প্লাস সরাসরি অ্যাক্সেস করতে পারবে, এই কারণে এগুলো প্রটেক্টেড। তো আমরা এখানে সেট হাইট নামে একটা পাবলিক মেথড রাখলাম, যেটার মাধ্যমে এই যে হাইট আছে এটার ভ্যালু সেট করে এইচ প্যারামিটারটা দিয়ে একটা ভ্যালু নিয়ে আসবে। ঠিক একইভাবে সেট ওয়েট নামে আরেকটা পাবলিক মেথড আছে, যার কাজ হচ্ছে এই ওয়েটের ভ্যালু সেট করা, বাইরে থেকে একটা মেথড নিয়ে আসবে। এটা হচ্ছে গিয়ে এই দুইটা মেথড এই জন্য রাখলাম যাতে আউটার ওয়াল থেকে দুইটার ভ্যালু সেট করতে পারে। এই দুটো পাবলিক মেথড রাখলাম যাতে আউটার ওয়াল থেকে দুইটার ভ্যালু সেট করা যায়, এই জন্য পাবলিক মেথডগুলো দিলাম। হাইট এবং ওয়েট এই দুইটা প্রটেক্টেড দুইটা জিনিস, এই দুইটা জিনিস সরাসরি তারা ডিরেক্ট ক্লাস ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে কি আমার বেস ক্লাস। এরপরে দেখো রেক্টেঙ্গেল এবং ট্রায়াঙ্গেলে দেখো যথারীতি ইনহেরিট করছে, এবং এই রেক্টেঙ্গেলের মধ্যে গেট এরিয়া অর্থাৎ রেক্টেঙ্গেলের এরিয়া বের করার জন্য একটা মেথড আমরা লিখলাম, সেটার নাম হচ্ছে গেট এরিয়া। এটা হচ্ছে পাবলিক মেথড, এটা আউটার ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করতে পারি। তো গেট এরিয়ার মধ্যে আমাদের যে হাইট এবং ওয়েট আছে, অর্থাৎ আমরা রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা বলি আর কি, হাইট এবং ওয়েট এটা মাল্টিপ্লিকেশন করে রিটার্ন করে দিলাম। এই হাইট এবং ওয়েট যেটা আছে এটা সরাসরি অ্যাক্সেস করতে পারলো, এই যে এই জিনিসটা সরাসরি অ্যাক্সেস করতে পারলো। এই অ্যাক্সেস করতে পারার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রটেক্টেড হিসেবে আছে। প্রটেক্টেড হিসেবে থাকায় আমরা জানি যে এই ডিরেক্ট ক্লাস এই দুটো জিনিস সরাসরি অ্যাক্সেস করতে পারবে। ঠিক একইভাবে ট্রায়াঙ্গেল যেটা আছে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একই, ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড আউট করার জন্য গেট এরিয়া নামে আরেকটা মেথড এখানে লিখলাম। তো ঠিক একইভাবে আমরা জানি যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তো ঠিক একই কাজটা করে তার ভ্যালুটা রিটার্ন করে দিলাম। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম যে রেক্ট্যাঙ্গেল ক্লাস তার এরিয়াটা রিটার্ন করতেছে গেট এরিয়ার মাধ্যমে, এবং ট্রায়াঙ্গেল ক্লাসটা তার এরিয়াটা রিটার্ন করতেছে গেট এরিয়ার মাধ্যমে। এরপরে দেখো এই জায়গাটাতে দেখো আমরা মেইন মেথডে চলে আসলাম। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো রেক্ট্যাঙ্গেলের অবজেক্টের নাম দিলাম RECT। এই রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডিরেক্ট ক্লাস, শেপ যে ক্লাস আছে এটা। তো সেট ওয়েট এবং সেট হাইট, অর্থাৎ হাইট এবং ওয়েট, এই দুইটা মেথড দিয়ে আমি হাইট এবং
ওয়েটের যে দুটো ভ্যালু আছে এই দুটো ভ্যালু সেট করে নিলাম। এই দুটো যেহেতু প্রটেক্টেড হিসাবে আছে, আমরা মেইন যেহেতু আউটার ওয়ার্ল্ড, ওখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। এখন এদের ভ্যালু সেট করার জন্য আমি দুটো পাবলিক মেম্বার লিখে দিয়েছি, সেট হাইট এবং সেট ওয়েট। এই দুটার মাধ্যমে আমরা ওই ভ্যালুগুলো মেইন থেকে অ্যাক্সেস করে দুটো মেথড অ্যাক্সেস করে সেট করতে পারবো। আর একটা জিনিস দেখো, সেট হাইট এবং সেট ওয়েট এগুলো কিন্তু আমার এই বেস ক্লাসেরই মেথড, বেস ক্লাসেরই মেথড। এটা যেহেতু ইনহেরিটেন্স করা আছে, এই ক্লাসটাকে যেহেতু রেক্ট্যাঙ্গেল বলো বা ট্রায়াঙ্গেল বলো, দুইটা ক্লাস যেহেতু ইনহেরিটেড করছে, তার মানে এই দুটা মেথড ওই ডিরেভ ক্লাসের অবজেক্ট দিয়েও কল করা যাবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ইনহেরিটেন্স করলে অ্যাকচুয়ালি বেস ক্লাসের কিছু জিনিসপত্র ডিরেভ ক্লাসের নিজের হয়ে যায়। ঠিক এই জিনিসটা এখানে হয়েছে। তো আমরা যদি উপরে কোডটা যদি না দেখতাম, সে ফর এক্সাম্পল আমরা যদি শুরুতে মেইন মেথডটাই দেখতাম, তাহলে আমরা বুঝতাম না যে এই সেট হাইটটা কি অ্যাকচুয়ালি বেস ক্লাসে লিখে আছে নাকি ডিরেভ ক্লাসে লিখে আছে। তার মানে এট ফার্স্ট গ্ল্যান্স দেখে মনে হয় যে এটা আসলে ডিরেভ ক্লাসের নিজেরই হয়তো বা মেথড, কিন্তু এটা লিখে আছে অ্যাকচুয়ালি বেস ক্লাসের মধ্যে। তো এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না যে এটা কি বেস ক্লাসের না ইয়ে ক্লাসের। সো এটা হচ্ছে ইনহেরিটেন্সের একটা বৈশিষ্ট্য, যে আমাকে ইনহেরিটেন্স করার কারণে এই কোডটা এগেইন লিখা লাগতেছে না। এই যে আমরা যে কোড রিইউজ বললাম বা ফাংশন রিইউজ বললাম, ইনহেরিটেন্স মাধ্যমে যে ফাংশন রিইউজেবিলিটি হয় বা কোড রিইউজেবিলিটি হয়, এটার একটা উদাহরণ এখানেই। এটা যদি আমার বেস ক্লাসে আমরা যদি ইনহেরিট না করতাম, এই সেট হাইট এবং সেট ওয়েট এগুলো হয়তোবা আমার কিংবা ওই অ্যাট্রিবিউট সহ আবার এগুলোর এই দুটো ক্লাসে লিখে লাগতো। তো ইনহেরিটেন্স করার ফলে এই দুটা ক্লাসে এই যে দুটা কমন যে কোডগুলো আছে এগুলো আর লিখা লাগলো না, আমরা রিইউজ করলাম, কোড রিইউজ করলাম। এটা হচ্ছে ইনহেরিটেন্সের অন্যতম একটা ফিচার। আচ্ছা, যাই হোক, আমি এরপরে দুটার ভ্যালু ইয়ে করে দেন আমি রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করতে যাচ্ছি। সো রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এখানে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে 200। ঠিক একইভাবে আমার ট্রায়াঙ্গেল যেটা আছে, এই ট্রায়াঙ্গেলের আমরা একটা ইয়ে ক্রিয়েট করেছি, অবজেক্ট ক্রিয়েট করেছি। পরবর্তীতে দেখো সেট হাইট এবং সেট গেট দিয়ে একইভাবেই আমরা তার দুটো জিনিস সেট করেছি। এটা দেখো আমরা আরেকটা ডিরেভ ক্লাসের অবজেক্ট দিয়ে ওই বেস ক্লাসের মেথড দুটাকে কল করেছি। আমি এগেইন আবার আরেকটু করে পুনরায় তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে কোড রিইউজের কথা বলা হয়েছে, এটার ইউজ হচ্ছে এই জায়গায়। আমি যদি এই সেট এবং হাইট এবং ওয়েট যদি না লিখতাম বেস ক্লাসে, তাহলে কিন্তু আমাকে ডিরেভ ক্লাসে এই কোডগুলো রিপিট করে আবার লিখে লাগতো। একবার বেস ক্লাসে লিখে দেওয়ার কারণে আমাকে আর কোডগুলো লিখে দেওয়া লাগতেছে না, আমরা জাস্ট ইনহেরিট করে 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 ইউজ করতে পারতেছি। ঠিক একইভাবে আমার ট্রায়াঙ্গেলের এরিয়াটা এখানে বের হলো, তো হাফ ইন্টু ভূমি পরিমাণ হলে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে 100। তো আমি কোডটা রান করে তোমাদেরকে দেখাচ্ছি। এটার আউটপুট তোমরা এখন দেখতে পাচ্ছ যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 200, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 100। সো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি টিউটোরিয়ালস পয়েন্টেই লেখা আছে, তো তোমরা টিউটোরিয়ালস পয়েন্ট থেকে দেখতে পারবা। তো আমি আউটপুটটা কেটে দিলাম। তো এই কোডটা আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয় নাই। এই কোডগুলো আসলে আমি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের সাথে দিয়ে দিয়েছি, তোমরা এই কোডগুলো বুঝে বুঝে রান করাবা, প্রয়োজনে কিছু জায়গায় কমেন্ট আউট করবা, কোথাও চেঞ্জ নিয়ে আসবা। এই চেঞ্জ করার মাধ্যমে তোমরা এগুলো রান করাবা। তো এখানে কোড কিভাবে ইউজ হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্সের মাধ্যমে, সেটাও আমি একটু করে বললাম, এবং ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে সেটাও বললাম। প্রটেক্টেড জিনিসপত্র কিভাবে ডিরেক্ট অ্যাক্সেস করা যায় সেটাও এই প্রোগ্রামের মাধ্যমে আছে। তো তোমরা আমাকে চাইলে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমাকে এই কোড সম্পর্কে। আমরা টিউটোরিয়ালস পয়েন্টের এই ইনহেরিটেন্সের কোডটা দেখলাম। এরপরে দেখো আসলে কনস্ট্রাক্টর সম্পর্কে আমরা আসলে জানি। এখন এই
কনস্ট্রাক্টর যদি লেখা থাকে এটা ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি ধরনের বিহেভ করবে সেটা এই কোডের মাধ্যমে বলা হয়েছে। অর্থাৎ কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কিভাবে বিহেভ করবে। তো আমরা তো কনস্ট্রাক্টর সম্পর্কে জানি, আমি বিশেষ করে কিছু বললাম না, এবং আমরা এটাও জানি যে কনস্ট্রাক্টর একটা অবজেক্ট যখন ক্রিয়েট করি অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর কল হয়ে যায়। কনস্ট্রাক্টর কল হয় অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে, এবং ডিস্ট্রাক্টর কল হয় অবজেক্টটা যখন আউট অফ স্কোপ চলে যায়। আউট অফ স্কোপ যখন চলে যায় তখন ডিস্ট্রাক্টর কল হয়। অর্থাৎ কনস্ট্রাক্টর কল হয় অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে, আর ডিস্ট্রাক্টর কল হয় অবজেক্টটা যখন আউট অফ স্কোপ হয়ে যায়। অর্থাৎ একটা হচ্ছে সবার শুরুতে কল হয়, একটা হচ্ছে সবার শেষে কল হয়। এটাই হচ্ছে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর। আমরা আরো অনেক এক্সাম্পল আসলে আগে দেখেছি যে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের। এখন দেখি যে আসলে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কি রকম বিহেভ করে। তো আমার একটা ক্লাস আছে বেস ক্লাস, ক্লাসের নামে বেস ক্লাস। আর একটা ক্লাস আছে ডিরেভ ক্লাস। তো ডিরেভ ক্লাস এই বেস ক্লাসকে ইনহেরিট করছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন এই বেস ক্লাসে চলে আসি। বেস ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর লেখা আছে। কনস্ট্রাক্টরের ভিতরে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে জাস্ট একটা মেসেজের মতো লেখা যায় কনস্ট্রাক্টর অফ বেস ক্লাস। কনস্ট্রাক্টর অফ বেস ক্লাস একটা মেসেজের মাধ্যমে লেখা আছে। এরপরে দেখো আরেকটা ডিস্ট্রাক্টর লেখা আছে। ডিস্ট্রাক্টরের ভিতরে লেখা আছে যে ডিস্ট্রাক্টর অফ বেস ক্লাস। তার মানে হচ্ছে এই যে একটা বেস ক্লাস আছে তার মধ্যে একটা কনস্ট্রাক্টর লেখা আছে, একটা কনস্ট্রাক্টর লেখা আছে, একটা ডিস্ট্রাক্টর লেখা আছে। এরপরে চলে আসো ডিরেভ ক্লাসে চলে আসো। তো ঠিক একইভাবে ডিরেভ ক্লাসের মধ্যেও তার একটা কনস্ট্রাক্টর লেখা আছে। এর ভিতরে লেখা আছে যে কনস্ট্রাক্টরের ডিরেভ ক্লাস, আর ডিস্ট্রাক্টরের ভিতরেও একটা ডিস্ট্রাক্টর লেখা আছে। এর ভিতরে লিখেছে ডিস্ট্রাক্টর অফ ডিরেভ ক্লাস। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, দেখো এরপরে দেখো ডিস্ট্রাক্টরের সাথে জাস্ট কনস্ট্রাক্টরের এখানে কনস্ট্রাক্টরের বেস ক্লাসে কনস্ট্রাক্টরের বেস ক্লাস লেখা আছে। কনস্ট্রাক্টরের সরি আমি একটু ভুল বললাম, যে বেস ক্লাসের কনস্ট্রাক্টরে কনস্ট্রাক্টর অফ বেস ক্লাস লেখা আছে। ডিস্ট্রাক্টরে ডিস্ট্রাক্টর অফ বেস ক্লাস লেখা আছে। আর ডিরেভ ক্লাসের এখানে জাস্ট ডিরেভ ক্লাসের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর এটা লেখা আছে। তো এটা যখন লেখা আছে দেখো, এর পরবর্তীতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমরা এখন দেখো এখানে আমরা এখানে মেইন ফাংশন থেকে আমরা এখন ডিরেভ ক্লাসে একটা ইয়ে করি,